নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমাদের রেসিপি হবে, দেখুন এই যে পাকা আম নিয়েছি। এই পাকা আম দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই রেসিপিটা আমি কেমন করে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, শুরু করি। বন্ধুরা, এই আমগুলোকে আমি ধুয়ে খোসাটা ছাড়িয়ে নেব। সব আম থেকে খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। আমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই ছিদ্র থালার সাহায্যে আমি রসটা বের করে নেব। এই ছিদ্র থালা নিলাম এই জন্যে যাতে আঁশটা ভিতরে না যায়। ঘষে ঘষে রসটা বের করে নেব। বন্ধুরা, আমের রসটা আমি একটু পরে বের করব, ঢাকা দিয়ে রাখছি। তার আগে আমি মালাই বানানোর জন্য দুধটাকে জাল দিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা, উনুনটা ধরে গেছে, আমি দুধটা বসিয়ে দিচ্ছি। দুধটা ফুটে উঠেছে দেখুন। এখন আমি এই 3টে এলাচ দানা ফাটিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে 500 গ্রাম দুধ নিয়েছিলাম আমি। এখন জাল দিয়ে অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এখন আমি এর চামচে 4 চামচ চিনি দিয়ে দেব। বন্ধুরা, দেখুন এখানে গুঁড়ো দুধ নিয়েছি, 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। দেখুন দুধটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই দুধটা নামিয়ে রাখলাম, ঠান্ডা হয়ে যাক। ততক্ষণে ওই যে আমের এই যে রসটা আমি বের করে নিয়েছিলাম, আমি রোলের ভিতরে যে পুরটা হয় ওই পুরটা বানানোর জন্য এই আমটাও আমি এই যে দুধের কড়াইতেই দিয়ে দেবো। বন্ধুরা, দেখুন এখানে একটা নারকেল নিয়েছি, নারকেলটা কুড়ে আমি এই পুরের ভিতরে দিয়ে দেবো। ফাটিয়ে নিচ্ছি। কত সুন্দর নারকেলটা। নারকেল কুড়িয়ে নিয়েছি, এবার কোরানো নারকেলটা আমি এর ভিতরে দিয়ে দেবো। এই চামচে 4 চামচ চিনি দিয়ে দেবো। এই যে এখানে দুধ আছে, পুরোটা দুধ আমি এর ভিতরে দিয়ে দেবো। পুরটা হতে থাক। বন্ধুরা, দেখুন আমি রোল বানানোর জন্য এখানে স্লাইস পাউরুটি নিয়েছি। বন্ধুরা, এখন আমি এই যে সাইডের ব্রাউন কালারের এটা আমি কেটে ফেলে দেবো না, এটাও কাজে লাগবে। আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি সাইডটা। এগুলো পাউরুটি আমি এরকমভাবে কেটে নেব।
বন্ধুরা পুরটাও আমার রেডি হয়ে গেছে দেখুন। এখন এই নারকেলের বাটিতেই তুলে নেব। এটাকেও আমি একটু ঠান্ডা করে নেব। সাইডটা আমি কেটে নিয়েছি সবগুলো। এখন আমি এই বেলনের সাহায্যে একটু বেলে নেব। দেখুন বন্ধুরা সবগুলো রুটি আমি এখন বেলে নিয়েছি। এখন এই যে এর ভিতরে দুধের ভিতরে আমি কিছুটা পুর নিয়ে এর ভিতরে দিয়ে দেব। দেখুন বন্ধুরা মালাইটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন রোলগুলোকে বানিয়ে নেব। পুর নিয়ে আমি এই পাউটির পরে দিয়ে দেব। পুর থেকে দেখুন এই পাউটির পরে দিয়ে আমি রোলটা বানিয়ে নেব। সবগুলো রোল আমি এরকমভাবে বানিয়ে নেব। দেখুন সবগুলো রোল আমি বানিয়ে নিয়েছি। এখন এই মালাই দিয়ে দেবো। মালাই রোলটা আমার একদম রেডি হয়ে গেছে দেখুন। কালারটাও দেখুন কত সুন্দর লাগছে। এবার আমাদের সোনা খেয়ে বলবে কিরকম হয়েছে। সোনা খেয়ে বলবে কিরকম হয়েছে। নাও এটা কিন্তু খুব নরম হয়েছে। দারুণ হচ্ছে। তোমরা কিন্তু এটা বাড়িতে ট্রাই করতে পারো, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।